এত তো ইউটিউব চ্যানেল আজকাল, কোনটা অথেন্টিক নয় আমরা জানি না। সেখানে অনেক জায়গায় দেখি আমরা সুগার অ্যান্ড সল্ট এই দুটোকে বলা হয় হোয়াইট পয়জন। এবং এই সুগার বা সল্ট জানি না এর সঙ্গে কি ডায়াবেটিসের ডিরেক্ট কোনো সম্পর্ক আছে, যে চিনি খাওয়া বা বেশি চিনি খেয়ে ফেলা তাতে কি ডিরেক্টলি ডায়াবেটিস হয়? চিনি খেলে ডায়াবেটিস হয়ে যাবে এটা সত্যি নয়। আচ্ছা, বডির যে ইনবিল্ট মেকানিজমটা রয়েছে সেটা সুগার যদি বাড়ে তাতে অ্যাডিকুয়েট রেসপন্স দিয়ে সেই সুগারকে কন্ট্রোল করার ক্ষমতাটা রাখে। ওকে। সমস্যাটা তখনই হয় যখন ইনসুলিন তার অর্গানগুলোতে, তার টার্গেট অর্গানেতে কাজ করতে পারে না, রিসেপ্টার্সগুলো ঠিকমতো কাজ করে না বলে। এটাকেই বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং এটাই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা মূলত আমরা দেখি মেজরিটি অফ দ্য পপুলেশনে যে ডায়াবেটিসটা থাকে সেটাই ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্যই হয়। এরকম ক্ষেত্রে যদি আমি সুগার খাই সেক্ষেত্রে অবশ্যই আমার ব্লাড সুগার লেভেলসগুলো আরও বাড়বে, এবং সেগুলো আরও বাড়লে আস্তে আস্তে ম্যাক্রোভ্যাসকুলার দুটো ড্যামেজই বেশি করে হবে, এবং সেইটার থেকে আলটিমেটলি এন্ড অর্গান ড্যামেজগুলো হবে। তাই জন্য সুগার বেশি খেলে ডায়াবেটিস হবে বা ছোটোবেলায় বেশি মিষ্টি খেতে বলে ডায়াবেটিস হয়ে গেল, এইটা ভুল। কিন্তু যদি আমি প্রি ডায়াবেটিস স্টেজে থাকি বা আমি ডায়াবেটিক হিসেবে ডায়াগনোজড হলাম, তখন মিষ্টি খেলে কিন্তু সমস্যা। ঠিক। আচ্ছা, অনেকে এই যে সুগার এটাকে অনেক সময় জ্যাগরি বা হানি এটা দিয়ে রিপ্লেস করে। না, তাতে খুব একটা সুবিধে হওয়ার কথা নয়। আলটিমেটলি অল অফ দেম আর সুগার্স, সেগুলো ব্রেকডাউন হয়, আলটিমেটলি আপনার ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়াবে, এবং ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়লে তখন আপনি সমস্যায় পড়বেন। আমরা এখন আমি বসন্তকালে বাতাসা আছি। খেলাম, ঠিক ঠিক। মধু খেলাম, অনেকের ধারণা মধু খেলে অনেক ভালো হয়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়, কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা তাই বলে চিনির জায়গায় মধু খেলে ভালো হবে, এইটা কিন্তু ভুল ধারণা। তাহলে আমরা যা শুনলাম তা হলো যে যে ধারণাগুলো নিয়ে আমরা চলি, যে অনেক কিছু সম্পর্কে আমাদের ধারণা আছে যে চিনিকে রিপ্লেস করা যায় জ্যাগরি বা হানি দিয়ে, সেটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক নয়। অর্থাৎ যারা অলরেডি ডায়াবেটিক তাদের ক্ষেত্রে কিন্তু এটা কার্যকর নয়। আবার লাইফস্টাইল মডিফিকেশন ডেফিনেটলি কাজ করে, কিন্তু তারও একটা লিমিট আছে, এবং ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা কিন্তু মারাত্মক বিপদ ডেকে নিয়ে আসতে পারে। সুতরাং এগুলো মাথায় রাখতে হবে, আর প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারেন সামারিটানের সঙ্গে।